তারেক জিয়ার তৎপরতায় সুষ্ঠু নির্বাচন নিয়ে নতুন শঙ্কা। সরকার সংশ্লিষ্ট অনেকেই কিছু ভেতরের বিষয় ফাঁস করে দিচ্ছে, এরকম একটা বিষয় আমি আলোচনা করব। এটা স্পষ্ট যে তারেক জিয়া দেশে এসেছেন এবং জনগণের সুষ্ঠু ভোটে তিনি ক্ষমতা আসবেন এ ধরনের কোনো পরিকল্পনা তার নেই। তিনি এসেছেনই মূলত ভারতকে কনভিন্স করে এবং ভারতের সহায়তায় ভারতপন্থী প্রশাসন ডিপ স্টেট মিলে সরকারকে ম্যানেজ করে তাকেই জিতিয়ে দিবে, এটি হচ্ছে তার ভরসা। এজন্য তো নানান অপকর্ম অনিয়ম করতে হবে, সে অনিয়মগুলো চলছে। বিএনপি সংস্কার বিরোধিতা কেন করেছিল? সংস্কার বিরোধিতা করেছিল এই কারণে যে আসলে সংস্কার হলে ওই যে 111 টাইপের কোন একটা সিস্টেম করে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে, এটা সম্ভব হবে না। এ কারণে সংস্কার বিরোধিতা করেছিল বিএনপি। অনেক সংস্কার ঠেকাতেও পেরেছে। মনে রাখবেন যে বিএনপি ভালোভাবে জেনে গিয়েছে এবং বিএনপি জানবে কি, আমি আপনি বিএনপির সমর্থক না যেই হন না কেন, আমি আপনি সবাই তো জানি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার কোনো চান্স নেই। কারণ আপনি আপনার বাসার কাজের বুয়া, ভ্যান চালক, রিক্সা চালক, মুরগি বিক্রেতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষকে আপনি জিজ্ঞেস করেন, বিএনপি নেতাদের স্ত্রী সন্তানদের কাছে জিজ্ঞেস করেন, তারা ধানের শীষে ভোট দিবে কিনা, না দাঁড়িপাল্লা দিবে। না, বিএনপির খাওয়া নেই, পারবে না তারা। তো এই জায়গায় সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কা আছে, কারণ বিএনপি চায় মেকানিজম করে ক্ষমতায় আসতে। তারই অংশ হিসাবে প্রশাসন বিএনপির জন্য ম্যানেজ করা খুব ইজি, জামাতের জন্য প্রশাসনকে নিউট্রালাইজ করা খুব টাফ। কারণ বিএনপি ক্ষমতায় ছিল এবং বাংলাদেশে যে ভোট ছাড়া ক্ষমতা আসা যায় এটাই তো এতদিন চলে আসছে। এজন্য প্রশাসনের লোকজন খুব সহজে বিএনপির দালালি করবে, ইটস ভেরি সিম্পল। এবং জামাতের মতো দল ক্ষমতা আসতে পারে, আসবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে, এটা প্রশাসনের অনেকে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করলেও এটা মানতে কষ্ট হয়। কারণ তারা জানে যে বিএনপি আসলে তাদের চুরি চামারি, তাদের ঘুষ সব চলবে, আর জামাত আসলে ঘুষ টুস চলবে না। এখন এক একজনে বিসিএস এ চাকরি করে, উপসচিব, যুগ্ম সচিব হয়েছে, কয় টাকার বেতন পায় আমরা তো জানি, কয় টাকা বেতন পায়। হালাল ভাবে চলে অভিজাত জীবনযাপন করা যায় না, যার সম্মান নিয়ে জীবনযাপন করা যায়। কিন্তু তারা তো বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে পড়ে, অ্যাজ ই বড় ব্যবসায়ী। এটা ঘুষের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট মিলিটারি খান, এটা অঘোষিত। একজন ডিসি কয় টাকার বেতনে চাকরি করেন? আমি বলছি, আমি একজন ডিসি সব মিলে যে কয় টাকা পান, ওই কয় টাকা আমি জামাত শিবির সব বিভিন্ন দলকে এনত দিই। আমি জানি না কয় টাকা বেতন পাই, কয় লাখ টাকা পান, কিচ্ছু না। অথচ তাদের ভাব, তাদের জীবনযাত্রা যদি দেখেন আমাদের চাইতে অনেক অভিজাত, বিশাল কিছু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করছি যে তাদের চাইতে অনেক হালাল ভাবে অনেক ভালো রেখেছে আল্লাহ। তো সেই জায়গায় এখন ডিসি মানে বিশাল কিছু, এগুলো সব দুর্নীতির টাকার মাধ্যমে। তো জামাত ক্ষমতা আসলে তো এগুলো চলবে না। এই কারণে খুব সহজে তারা বিএনপির দালালি করতে পারেন, বা বিএনপি তাদেরকে খুব সহজে ম্যানেজ করতে পারেন যে তোমাদের এই যে একটা সাম্রাজ্য, এগুলো টিকিয়ে রাখতে চাইলে, ঘুষ বাণিজ্য টিকিয়ে রাখতে চাইলে আমাদেরকেই সমর্থন করো। প্রশাসনকে ম্যানেজ করা খুব ইজি। আর বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল, বিভিন্ন নিয়োগ টিয়োগে তাদের লোকজনই বসাতে পেরেছে। জামাত দর কষাকষি করে তেমন কিছুই পায়নি, ভেরি সিম্পল। জামাতের লোকজন 2-4 জন বিভিন্ন জায়গায় যেটা আছে, এটা জামাতের বা শিবিরের গুপ্ত রাজনীতির ফসল। গুপ্ত রাজনীতি হচ্ছে মহান শ্রেষ্ঠ রাজনীতি। কি, যেমন শিবিরের একটা ছেলে ছাত্র জীবনে শিবির করতো, কিন্তু ওই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতেই সংগঠন থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বা বিদায় নিয়েছে। বিসিএস এর পড়াশোনা করতে করতে বিসিএস ক্যাডার হয়েছে। কখনো সক্রিয়ভাবে জামাতের সাথে ওইভাবে ওপেনলি যোগাযোগ করেনি, ওই গোপনে একটু যোগাযোগ রেখেছে, চাকরি করেছে, এক পর্যায়ে সে সচিব হয়েছে। এখন যেহেতু জামাতের সুদিন, জামাতের সাথে এখন সম্পর্কটা ভালো, দ্যাটস ইট। আর বিএনপি যারা, তারা তো ওপেন দালালি করেছে অনেকে। কিন্তু জামাতের লোকজন আওয়ামী লীগ আমলেও নীরবে নিবৃতে নিয়ম মেনে যতটা সম্ভব পিঠ বাঁচিয়ে চাকরি করেছে, এটা সত্য কথা। এবং যতটুকু সম্ভব ভেরি লিমিটেড স্কেলে সংগঠনের সহায়তা করেছে, এটা রিয়াল কথা।
তো এই কারণে বিভিন্ন পদ পদবি বা প্রশাসনের বিভিন্ন জায়গায় এটা খুব সহজে বিএনপি দখল করতে পেরেছে। অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি। ডক্টর বদিউল আলম মজুমদার, ঐক্যমত কমিশনের মেম্বার ছিলেন, সরকার সংশ্লিষ্ট, এবং তিনি সংস্কার কমিশনেরও গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেছেন। আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিশন ছিল, তার মধ্যে একটা একদম ফান্ডামেন্টাল দায়িত্বে ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক এনজিও হিসাবে, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক আর ইন্টারিম থাকুক। সেই বদিউল আলম মজুমদার বলছে যে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি, অথচ নতুন বাংলাদেশে কোন সুপারিশ উপেক্ষা করার কথা তো ছিল না। যে সংস্কার করে একটা নতুন বন্দোবস্ত হবে, সংস্কার কমিশন যে সুপারিশমালা দিবে এগুলো বাস্তবায়ন করবে না, কেন উপেক্ষা করেছে? ওই যে মূল ধান্দা ওইটাই, যে তারেক রহমানকে কিভাবে সিস্টেমে জিতিয়ে দেয়া যায়। কিন্তু না, সম্ভব না। এই যে অমুক সংস্কার উপেক্ষা করো, তমুক সংস্কার উপেক্ষা করো, এগুলো সব তারেক রহমান নির্দেশে করেছে। ইউ নো দ্যাট? না জানলে এখন জেনেছেন। তো দর্শক, এটা কিভাবে তারেক রহমান নির্দেশে করেছে প্রমাণ আছে। নির্বাচন কমিশনকে আপনারা দেখেছেন কত চেষ্টা করেছে, এক পর্যায়ে পারেনি। নির্বাচন কমিশন চাইলেও যে পারে তা না। কত নাটক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করতে, ঠেকাতে, স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে নির্বাচন কমিশন কি করেছে কি না করেছে। স্থানীয় সরকার নির্বাচন ভেরি যৌক্তিক ছিল, কিন্তু সেটা ঠেকাতে কত চেষ্টা, এবং ঠেকিয়েছে। ইশরাককে মেয়র বানানোর জন্য নির্লজ্জ আচরণ করেছে, এবং প্রধান বিচারপতি ধমক খেয়েছে নির্বাচন কমিশন। তারেক রহমান নির্দেশে চলেছে। একটা পর্যায়ে দেখছে যে আর মান সম্মান থাকে না, এনসিপি ছেলেরা বলেছে আমরা নির্বাচন কমিশনের চেয়ার টেবিল খুলে আনবো। তো ভয় কিছুটা লাইন এসেছে, ইউনূসও ধমক টমক দিয়েছে, প্রধান বিচারপতি ধমক খেয়েছে, কিন্তু ওপেনলি কিছুটা লাইনে এসেছেন, কিন্তু ভিতরে ভিতরে অনেক সংস্কার উপেক্ষা করেছেন তারেক রহমান নির্দেশে। কিন্তু দিন শেষে এখনো অনেকের চেষ্টা আছে যে বিনা ভোটে অথবা যে কারচুপি করে তারেক রহমানকে জিতিয়ে দেওয়া হবে, কিন্তু না, এটা পারবেন না। তারেক রহমান মূলত দিল্লি এবং প্রশাসনের এবং ডিপ স্টেটের বিভিন্ন অংশের গ্রিন সিগন্যাল পেয়েই তো দেশে এসেছেন। আমি একটা টকশোতে বলেছিলাম, আপনারা অনেকে শুনেছেন, আমি যাই না টকশোতে, সুযোগ হয় না ব্যক্তিগত কারণে, কিন্তু মাঝে মাঝে যদি টাইম মিলে যাই। দেখুন, বলেছিলাম যে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা না পেলে তারেক রহমান দেশে আসবেন না। প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা পেয়েছেন কিছু কিছু লোকের পক্ষ থেকে, কিন্তু এই নিশ্চয়তা বাস্তবায়ন হবে না। এরপরে দেখবেন যে তারেক রহমান কোনো একটা সুতা দিয়ে চলে গেছে। বদিউল আলম মজুমদার যেটা বলেছেন, নির্বাচন শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে ফলাফল গেজেট প্রকাশের আগে তার সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সার্টিফিকেট করে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিধান বিষয়ে আরপি অধ্যাদেশে কোনো পরিবর্তন আনেন নির্বাচন কমিশন। মানে এছাড়া আরো অনেক বিষয় যেগুলো উপেক্ষা করেছে। এর মানে আসলে অনেক কিছুই যোগ করেছে, আবার অনেক কিছু উপেক্ষা করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে অসাধারণ নির্বাচন হতো, এখনো হবে, কিন্তু তারেক রহমানকে জিতিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু অব্যাহত আছে।